ডাক্তার সাহেব মানে আমার একটা কথা শোনেন, একটা কথা। আমার কথাটা মানে হচ্ছে যে মানে 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 নূর হোসেন মানে মনে করেন একেবারে মানে শ্যামলাবরণ আর একেবারে পাথরের মতো শরীর, কোকড়া কোকড়া চুল, তার বুকে পিঠে নাকি লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতার নিপাত ডাক। এইরকম একদম গুলি খাওয়া রুগী কি এই হাসপাতালে আসছে? ডাক্তার সাহেব একটু বলেন। ডাক্তার আমার দিকে তাকাইয়া পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে যে না, এই নামে এইখানে কোনো রোগ নাই। তিনি চইলা দিতেছিলেন, ফিরা গিয়া আমাকে তিনি বললেন আপনি বরঞ্চ পুলিশ কন্ট্রোল রুমে খোঁজ করে দেখেন। পুলিশ কন্ট্রোল রুম। আমি ভাবলাম তাই। আমি সেই ইমার্জেন্সি থেকে হাঁটতে হাসপাতালের মেইন গেটের উল্টা দিকে রাস্তার পাশের চার দোকানের বেঞ্চিতে বসে 1 টাকার এক কাপ চায়ের অর্ডার দিলাম। ওমা, পিছন ফিরে তাইয়ে দেই কি শীতকালের রাঙা টকটকা রোদ শহীদ মিনারের শিকের ফাঁক দিয়া ধকমক করে আমার চোখের দিকে তাইয়া আছে। আমার চোখে ধান্দা লাগিয়ে গেল রে বাবা, চোখে ধান্দা লাগিয়ে গেল। শীতকালের রাঙা টকটকে রোদ, শহীদ মিনারের কালা কালা শিক, তার মধ্যে বড় বড় চম্বল গাছ, সব কিছু মিলাইয়া মিশাইয়া একটা বিরাট বিশাল নূর হোসেনের আকার আকৃতি, একেবারে আসমানের মেঘের মতো, হাত পাও চক্ষু মুখ যেন আমার ডাকি ডাকি বলতিছে বাজা, আমি বাড়ি যাব। আমার পরানটা সাত করে উঠল। ভাবলাম তাই পুলিশ কন্ট্রোল রুমে যাই, যদি সারে গো হাতে পায়ে ধইরা পোলাডারে আমার ছাড়াই আনা যায়। সেই কথা চিন্তা কইরা রে ভাই আমি সেইখান থেকে হাঁটতে চলে আসলাম কোথায়? শাহবাগের পুলিশ কন্ট্রোল রুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।